চলছে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে ১৫৬টি উপজেলায় ভোট গ্রহণ হচ্ছে। আমরা মাঠ পর্যায়ে ভোটের যেই খবরাখবর সেটি জানবার চেষ্টা করব আমাদের সহকর্মীদের মাধ্যমে। এ পর্যায়ে আমরা বরিশালে আগে যাচ্ছি। মুলাদী উপজেলায় সহকর্মী কাউসার হোসেন অপেক্ষা করছেন। কাউসার, আপনি যেই কেন্দ্রে আছেন কি অবস্থা দেখছেন সেখানে এবং ভোটার উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। বৃষ্টির সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আমি রয়েছি মুলাদী উপজেলার পেদারহাট কেন্দ্রে এবং এই কেন্দ্রে নারী এবং পুরুষ মিলিয়ে মোট ২৮৫৫ ভোটার। এবং সকাল থেকে আমরা যেটা দেখেছি যে শুরুতেই যারা পুরুষ ভোটার রয়েছে, বিশেষ করে যারা একটু বয়স্ক বা ৫০ থেকে ৬০ যারা রয়েছেন তাদের লাইনটি আমরা দেখেছি। তবে ভোটার উপস্থিতি যদি বলি তা আসলে তেমন নয়। যারা প্রার্থী রয়েছেন বা এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা জানিয়েছেন যে আসলে একেবারেই সকালবেলা, তাই ভোটার সংখ্যা কিছুটা কম রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটের যে কেন্দ্রে যে ভোটার সেটি বাড়বে এবং সার্বিক পরিস্থিতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দিনব্যাপী যাতে ভোট সুষ্ঠু হয় সেদিকটাই কিন্তু নির্বাচন কমিশন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বাহিনীর কঠোর নজরদারি রয়েছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখানে পাশাপাশি দুটি উপজেলা মুলাদী এবং হিজলা উপজেলা এবং মুলাদীতে ১,৭৩,০০০ এবং হিজলায় ১,৩১,০০০ ভোটার রয়েছে এবং এই দুই উপজেলার জন্য ৫ প্লাটুন বিজিবি টহল দিচ্ছে। এছাড়া আসলে স্থায়ী যে পুলিশ এবং আনসার বাহিনী ছাড়াও কিন্তু র্যাব এবং সাদা পোশাকে পুলিশের সদস্যরা কিন্তু টহল দিচ্ছে। এবং এই কেন্দ্রে পাশাপাশি দুটি কেন্দ্র রয়েছে, একটিতে আসলে নারী ভোটার এবং অপরটিতে পুরুষ ভোটার। এবং আমরা দেখেছি যে নারী ভোট কেন্দ্র যেটি রয়েছে সেখানে কিন্তু আসলে ভোটার নেই বললেই চলে। কিছুক্ষণ আগে ২ থেকে ৩ জন ভোটার এসছেন এবং তারা ভোট দেওয়ার জন্য কক্ষের দিকে যাচ্ছেন। এবং পাশের যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আসলে ধীরে ধীরে যারা পুরুষ ভোটার রয়েছেন বিশেষ করে ৬০ তাদের সংখ্যা বাড়ছে। এবং যারা সার্বিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন বা ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন তারা জানিয়েছেন যে প্রথম ধাপের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বরিশাল সদর এবং বাকেরগঞ্জে শান্তিপূর্ণভাবে, এবং তারা আশা প্রকাশ করছেন এই মুলাদী এবং হিজলা উপজেলার নির্বাচনে দিনব্যাপী সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। বৃষ্টি শুনছিলাম আমরা কাউসার, অনেক ধন্যবাদ। এ পর্যায়ে আমরা ময়মনসিংহে যাচ্ছি, সেখানে সহকর্মী হোসাইন শাহিদ অপেক্ষা করছেন আমাদের জন্য। শাহিদ, একেবারে সকালবেলা যেমনটি বলছিলাম ৮টায় ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনি যেই কেন্দ্রে আছেন সেখানে ভোটার উপস্থিতি কেমন দেখছেন এবং ভোটের সার্বিক পরিবেশ সম্পর্কেও জানতে চাই। ময়মনসিংহ জেলায় ৩টি উপজেলায় এই উপজেলা নির্বাচন হচ্ছে, মুক্তাগাছা, ময়মনসিংহ সদর এবং গৌরীপুর। এই মুহূর্তে আমি ময়মনসিংহ সদরের মাইজবাড়ি আব্দুল খালেক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে আছি। কেন্দ্রে আমি এর আগে আরও 2টি কেন্দ্র ঘুরেছি। তো এই মুহূর্তে এখানে আসলে ভোট গ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা আছেন, যারা ভোট গ্রহণ করবেন তারা আছেন, যারা প্রিজাইডিং অফিসার তারা আছেন। শুধু এখন ভোটারদের অপেক্ষায়। যদিও ৮টা থেকে ভোট গ্রহণ শুরু, কিন্তু দেখতে পাচ্ছেন যে ভোটের লাইন একেবারেই খালি, কোনো ভোটার আমি এখানে দেখতে পাচ্ছি না। যে কয়েকজন এসেছেন কিছুক্ষণ আগে তারা হচ্ছেন যে নির্বাচনের যারা এজেন্ট থাকেন বিভিন্ন প্রার্থীর, এই এজেন্ট যারা আছেন তারা একে একে প্রবেশ করছেন এবং তারা ভোট গ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো আশপাশে আরও সকাল থেকে 2টি কেন্দ্রে আমি গিয়েছি। সব জায়গায় ভোটারদের যে উপস্থিতি সেটি এরকমই একেবারেই ফাঁকা। বলছেন যে বেলা বাড়ার সাথে সাথে হয়তো, যেহেতু এখন অনেক সকাল, ভোটাররা এসে উপস্থিত হবেন এবং তারা তাদের ভোট দিবেন। তবে এই ভোটকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, পুলিশ, বিজিবি সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা আছেন তারা তাদের মতো করে টহল দিচ্ছেন এবং নির্বাচন কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন একটি শান্তিপূর্ণ ভোট তারা উপহার দিতে চান সাধারণ মানুষকে, এবং যেখানেই এই ভোট নিয়ে কোনো সমস্যা হবে সেখানে তাদের আইনানুগ যে ব্যবস্থা সেটি তারা নেবে। ধন্যবাদ শাহিদ। আমরা শুনছিলাম। এবারে আমরা নাটোরে যাব। নাটোরের বাগাতিপাড়া উপজেলায় আমাদের সহকর্মী নাজমুল হাসান অপেক্ষা করছেন। দেখে আসতে চাই সেখানে কি অবস্থা। নাজমুল, আপনি আসলে কোন কেন্দ্রে অবস্থান করছেন জানাবেন এবং সেখানকার ভোটের পরিবেশ, আইন শৃঙ্খলা বাহিনীর যেই প্রস্তুতি, সেখানে সবাই ঠিকঠাক মতো আছেন কিনা, প্রিজাইডিং অফিসার যারা দায়িত্বরত কর্মকর্তা আছে সবাই ঠিকঠাক মতো দায়িত্ব পালন করছে কিনা এবং ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন সেটিও জানাবেন।
বৃষ্টি, আমি এখন আছি আসলে মালঞ্চির একটি ভোট কেন্দ্রে। এখানে লালপুর এবং বাগাতিপাড়া উপজেলা, এই দুটি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো যে বিষয়টি বললেন যে সকাল থেকে এসে যে বিষয়টি দেখেছি যে প্রিজাইডিং অফিসার সহ যে অন্যান্য কর্মকর্তারা দায়িত্ব পালন করার কথা তারা কিন্তু ঠিকঠাক মতোই রয়েছেন এবং প্রার্থীর এজেন্টরাও কিন্তু রয়েছেন। তো এখানে যে বিষয়টি বললেন যে ভোটার উপস্থিতি আসলে অত্যন্ত কম। সকালের দিকে 1-2 করে ভোটাররা আসছেন এবং ভোট দিয়ে তারা চলে যাচ্ছেন। বাগাতিপাড়া উপজেলায় চেয়ারম্যান পদে আসলে 5 জন, ভাইস চেয়ারম্যান পদে 4 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 2 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে লালপুর উপজেলায় চেয়ারম্যান পদে 5 জন এবং উপজেলা ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে আরও 7 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো ভোটার উপস্থিতি বেলা বাড়ার সাথে সাথে আরও বাড়বে বলে কর্মকর্তারা আশা প্রকাশ করছেন। আসলে কেমন বাড়বে, এর আগের নির্বাচনগুলোতেও আমরা দেখেছি যে ভোটার উপস্থিতি আনুপাতিক হারে অনেকটাই কম। তবে এই লালপুর বাগাতিপাড়া উপজেলায় একেবারে উত্তপ্ত আবহাওয়া বিরাজ করে। আজকে আবহাওয়াটা অনেকটাই ভালো রয়েছে। সেই হিসাবে কিন্তু সকালের দিকে প্রার্থীরা প্রত্যাশা করেছিলেন যে ভোটার উপস্থিতি অনেকটাই বেশি হবে, কিন্তু ভোটার উপস্থিতি কিন্তু তেমনটা নেই। এর আগেও আমরা একটা মহিলা ভোট কেন্দ্রে গিয়েছি, সেখানে একেবারেই ভোটার উপস্থিতি নেই। তবে যেই ভোট কেন্দ্রে রয়েছি তমালতলা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, তমালতলা আদর্শ বালিকা বিদ্যালয়ে কিন্তু পুরুষ ভোটার কিছু কিছু আসছেন, তারা ভোট কেন্দ্রে যাচ্ছেন এবং ভোট উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার দেখতে পাচ্ছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাই টহল দিতে শুরু করেছে। ভোটের আগে থেকেই তারা টহল দিচ্ছে, আজকেও তাদের টহল বাড়িয়েছে জেলা প্রশাসনের কর্মকর্তারা, পুলিশ প্রশাসন এবং ভোট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আসলে আশাবাদ ব্যক্ত করছেন যে সারাদিনই ভোটের পরিবেশ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠু হবে। তবে ভোটারদের মাঝে কিন্তু একটা আশঙ্কা রয়েছে। ইতিমধ্যেই বাগাতিপাড়া উপজেলায় আসলে চেয়ারম্যান প্রার্থীর প্রধান সমন্বয়কারীকে পিটিয়ে আহত করা হয়েছে তার নিজ বাড়িতে। তো ভোটাররা প্রত্যাশা করছেন যে আসলে ভোট যেহেতু সুষ্ঠু সুন্দরভাবে হয় এবং সারাদিন যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, এমনটাই প্রত্যাশা করছেন। বৃষ্টি, ধন্যবাদ। আমরা শুনছিলাম নাজমুল। আমরা এবারে যাব বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায়। সহকর্মী মেহেরুল সুজনকে দেখতে পাচ্ছি সেখানে। সুজন, কেমন দেখছেন নির্বাচনের যেই পরিস্থিতি, ভোটের পরিবেশ এবং ভোটার উপস্থিতি? নুসরাত, সকাল থেকে আমরা বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রয়েছি এবং আজ দ্বিতীয় ধাপের নির্বাচনে কিন্তু বগুড়ার 3টি উপজেলা নির্বাচন হচ্ছে, ভোট গ্রহণ হচ্ছে। দুপচাঁচিয়ার পাশাপাশি কাহালু এবং আদমদিঘি উপজেলাতেও কিন্তু আজকে ভোট গ্রহণ হচ্ছে। তো আমি দুপচাঁচিয়ায় যে বিষয়টি সকাল থেকে লক্ষ্য করছিলাম যে সকাল থেকে কিন্তু ভোটাররা আসছেন, 2-4 জন করে আসছেন। যেহেতু সকালের দিকে কিন্তু এখন একটু ভোটার উপস্থিতি কম হয়, সেই জায়গা থেকে এই দুপচাঁচিয়া পাইলট বিশ্ববিদ্যালয় যে ভোট কেন্দ্র, সেখানে কিন্তু নারী এবং পুরুষ 2 ধরনের ভোটারদের আলাদা আলাদা কক্ষ রয়েছে এবং সেখানে আমরা সকাল থেকে দেখছিলাম 2-4 জন করে আসছেন। বাইরে ভোটের যে পরিবেশ নুসরাত, সেটাও কিন্তু এখন পর্যন্ত শান্ত অবস্থায় রয়েছে এবং এই আধা ঘন্টায় অর্থাৎ গত 30 মিনিটে কিন্তু এখন পর্যন্ত ভোট গ্রহণ শুরু হবার পরে কোনো ধরনের বিশৃঙ্খল ঘটনার খবর এই উপজেলায় অন্তত পাইনি। এর পাশাপাশি আমরা বাইরে দেখেছি যে প্রার্থী যারা রয়েছেন এবং ভোটার যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন বিভিন্ন এলাকা থেকে এবং প্রার্থীরা আশা করছেন যে বেলা যখন একটু বাড়বে, অর্থাৎ আর হয়তো 1 ঘন্টা 2 ঘন্টার পর এই যে ভোটার উপস্থিতি এখন যেটি দেখা যাচ্ছে সেটি হয়তো বেড়ে যাবে, এমনটি প্রত্যাশা করছেন প্রার্থীরা। এর পাশাপাশি আমরা আইন শৃঙ্খলা বাহিনীকেও দেখছিলাম, তারা কিন্তু সবগুলো কেন্দ্রেই টহল দিচ্ছেন এবং যেখানে যেখানে স্থায়ীভাবে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এর বাইরেও কিন্তু বেশ কয়েকটি টিম, পুলিশ, র্যাব এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর তারা কিন্তু বিভিন্ন এলাকায় টহল দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে সেই চেষ্টা তারা করছেন এবং সবকিছু মিলিয়ে আসলে নুসরাত বলা চলে এখন পর্যন্ত বগুড়ার 3 উপজেলায় ভোটের যে পরিবেশ সেটি কিন্তু শান্ত এবং সুষ্ঠু একটি অবস্থায় রয়েছে। নুসরাত, অনেক ধন্যবাদ সুজন। শুনছিলাম আমরা। এবারে আমরা শেরপুরের নকলা উপজেলায় যাব। আমাদের সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল অপেক্ষা করছেন। উজ্জ্বল, আপনি কোন কেন্দ্রে আছেন জানাবেন। এবং এতক্ষণ আমরা বেশ কয়েকটি উপজেলার যে ভোট কেন্দ্র সেই পরিবেশ দেখাচ্ছিলাম, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হচ্ছে। কিছু কিছু জায়গায় আমরা ভোটারদের উপস্থিতিও দেখেছি। আপনি যে কেন্দ্রে আছেন সেখানকার সার্বিক পরিবেশ সম্পর্কে জানাবেন। বৃষ্টি, আপনি জানেন যে আসলে শেরপুরের দ্বিতীয় দফা এই উপজেলা নির্বাচনে
আমাদের সেগুলো দুটি উপজেলায় নকলা এবং নালিতাবাড়িতে কিন্তু ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখানে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ শুরু হওয়ার পরে আসলে কিন্তু আমি যদি আপনাকে একটু দেখাই যে ভোটার উপস্থিতি আসলে খুব একটা নেই, তবে আমি যতটুকু জেনেছি গত 30 মিনিটে আপনার 2-1 করে ভোটার আসছে। এই পর্যন্ত প্রায় 13 থেকে 14 জন ভোটার কিন্তু তাদের ভোট প্রয়োগ করেছে এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু নিয়োজিত আছেন এবং আমি যতটুকু এখানে কথা বলে দেখছি ভোটাররা হয়তো এই বেলা বাড়ার সাথে সাথে এখানে ভোট কেন্দ্রে উপস্থিত হবে। এবং আপনি জানেন যে এই নকলা উপজেলা আমি যে কেন্দ্র কায়দা বালিকা দাখিল মাদ্রাসা, এখানে 2000-এর উপরে কিন্তু ভোটার রয়েছে এবং এখানে যে আমি কথা বলছি যেভাবে তারা আশা করছেন যে বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে। আরেকটা বিষয় নিয়ে বলে রাখি, প্রায় 30 মিনিট ভোটার অতিবাহিত হওয়ার পর এখন পর্যন্ত কিন্তু বিশেষ করে নকলা উপজেলা আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনী যথেষ্ট তৎপর আছে এবং সুষ্ঠু একটি নির্বাচন করার জন্য তারা সর্বদা প্রস্তুত। এখানে ক্ষমতাসীন দলের কিন্তু 4 জন প্রার্থী কিন্তু এখানে আছে এবং এখানে মোট চেয়ারম্যান প্রার্থী 5 জন, 4 জন আছে ভাইস চেয়ারম্যান মহিলা এবং 5 জন আছে পুরুষ ভাইস চেয়ারম্যান। এবং আশা করতে এখানে যে ভোটারদের সাথে কথা বলে জানা গেছে যে সুষ্ঠু পরিবেশে তারা সুন্দরভাবে ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। বৃষ্টি, ধন্যবাদ উজ্জ্বল। শুনছিলাম আমরা।